এটা হচ্ছে কি আমরা, আর সামনেই দেখতে পাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার কেদারগঞ্জ। এই মাত্র জাস্ট বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি। একেতেই জ্যাম, তারপরে বাসটা আবার ডান দিক দিয়ে ডবল লাইন করে ঢুকিয়েছে। পেয়ে গেলাম আজকে আমাদের প্রথম টোল। প্রায় 175 কিলোমিটার রাইড করে পাপ্পুধাম। সুন্দর হবে লাইটে সাইডে, ইম্পর্টেন্ট বাট অপুষ্টিকর খাবার। হাই ভোল্টেজ তার রয়েছে, দেখো সুন্দর লাগছে। মহানন্দা নদীর উপর থেকে বাদ দেওয়া রয়েছে, কত সুন্দর। আর আমি বেরিয়ে পড়লাম আবার একটা নতুন রাইডের উদ্দেশ্যে, কলকাতা টু গুয়াহাটি। তো গুয়াহাটি এখান থেকে মোটামুটি 1000 কিলোমিটার ডিস্টেন্স। আমরা ফার্স্ট যাব শিলিগুড়ি, তো তারপর ওখান থেকে আবার বেরোবো। গুগল ম্যাপটাকে আমি লাগালাম শিলিগুড়ি, এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 512 কিলোমিটার, আর সময় লাগবে 11 ঘন্টা 8 মিনিট। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, আরও একটা সুন্দর নাইট জার্নিতে আপনাদের সঙ্গে নিয়ে যাই আমি। এখন আমরা পৌঁছে গেছি জিরাট, আর এখান থেকে স্ট্রেট আমরা চলে যাব নবদ্বীপ। নিয়ে নিয়েছিলাম আসাম রোড, আর নবদ্বীপ থেকে আমরা রাইট টার্ন নিয়ে ব্রিজ পার করে উঠে যাব NH12। কলকাতা থেকে তিনসুকিয়া, ডিব্রুগড় হয়ে তিনসুকিয়া, প্রায় 1500 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করতে চলেছি বন্ধু। আপাতত ওটা একটু ভাগ ভাগ হয়ে যাবে। আমরা আপাতত ফার্স্ট টার্গেট নিচ্ছি শিলিগুড়ি। এখন ঘড়িতে বাজে 12:26, মোটামুটি 15 মিনিট ধরে আমি চালিয়ে আসছি। সামনে চারটা বেশ সুন্দর লাগছে, দেখছেন আপনারা। আর মোটামুটি আমাদের এখনো 501 কিলোমিটার যেতে হবে শিলিগুড়ি পৌঁছতে। রাইডটা আমার কন্টিনিউ গুয়াহাটি পর্যন্তই হবে, বাট শিলিগুড়িতে হালকা একটুখানি রেস্টিং টাইম থাকবে। তো তারপর আমরা গুয়াহাটির উদ্দেশ্যে যাব। তো সঙ্গে থাকুন, খুব ভালো লাগে বন্ধুরা। সামনে কত সুন্দর স্পিড ব্রেকার আগে রিফ্লেক্টর গুলো রয়েছে, এগুলো সুন্দর বোঝা যায়। রাস্তায় যদি থাকে ভালো হয় না, আর দুদিকে ধাবাগুলো বেশ সুন্দর। আর বাজে ভাবে বাউন্স করলে তো অসুবিধা হয় না। তো দুটো রাস্তা চলে গেছে, বাদিকে চলে গেছে বর্ধমান, আছে এখন ধাত্রী গ্রামে। আমরা স্ট্রেট চলে যাব নবদ্বীপের দিকে। 1:14 আমরা আছি এখন সমুদ্রগড়ে। সব গাড়িগুলোকে লাইন দিয়ে এখন পুলিশ চেকিং চলছে। প্রায় রাস্তায় দেখছি মাঝে মাঝে পুলিশ চেকিং চলছে, আর এখানে তো দেখছি একদম পুরো লাইন লেগে গেছে, লম্বা, শেষই হয় না দেখি গাড়ির লাইন। ওরে বাপরে, এত লাইন কি করে লাগলো? কতক্ষণ লাগবে বাবু? চলো ভাই, এতক্ষণ ধরে আটকে রেখে দিয়েছে, সামনে পুলিশ চেকিং চলছে। নন্দঘাট ব্লক, রাস্তা ব্লক, কেন ব্লক করেছে তা জানি না আমি। অনেক সময় টাইমের জন্য ব্লক করে রাখে, রাত্রিবেলা ট্রাকগুলোকে আটকে রাখে, তারপর একটা স্পেসিফিক টাইমের পর ছাড়ে। আবার ট্র্যাকে জ্যাম, লাইন দিয়ে রয়েছে ট্র্যাক। আমি NH12 যাবো। হ্যাঁ, এটা 2 ঘন্টা মতো টাইম, 1.5-2 ঘন্টা। আচ্ছা, কি হয়ে যাবে? সামনে পঞ্চায়েত যায়, হ্যাঁ, পঞ্চায়েত থেকে ডান দিকে ঢুকবে। ডান দিকে গিয়ে আবার ওই ব্রিজই পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, ব্রিজ পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ইন্ডিকেট পার হয়ে ওইদিকে উঠবেন। ওকে, ঠিক আছে, পঞ্চায়েত থেকে ডান দিকে ঢুকবে। তো বন্ধুরা, ঢুকে গেলাম নবদ্বীপের ভিতরে। মেন রোডে এতটাই জ্যাম, পুলিশ আমাদের আগে ভিতরে পাঠিয়ে দিল, বললো ভিতর থেকে যান। তো আমরা ভিতর থেকে নবদ্বীপ স্টেশন রোডে, ডান দিকে নবদ্বীপ স্টেশন, আর তার পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আগে গিয়ে আবার সেই হাইওয়েতে উঠবো। তো বন্ধুরা, অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এই যে, তো এই হচ্ছে কাজ চলছে, যার জন্য রাস্তাটা ব্লক রয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে আবার সেই রোডে এলাম। এখানেও দেখছি জ্যাম, বাট লেফট সাইড খালি। আই থিঙ্ক লেফট সাইডে বেরিয়ে যাবো। সামনে একটা অ্যাম্বুলেন্সের পিছনে যাবো, তো একদম বেরিয়েই যাবো স্পিডে। দেখো কাণ্ড, একেতেই জ্যাম, তারপরে বাসটা আবার ডান দিক দিয়ে ডবল লাইন করে ঢুকিয়েছে। কি হবে, কিভাবে নেমে যাচ্ছে দেখো, গাড়ি ঢুকবে তো। কিরকম সিচুয়েশনে ফেসে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন? এদিকে জ্যাম রয়েছে ট্রাকের, বাসটা আবার পাকামো করে ডবল ভাবে ঢুকিয়ে দিয়েছে। আর দেখুন কিরকম ভাবে 3টে লাইনের মধ্যে ফেসে রয়েছে। চলো বেরিয়ে গেলাম। জয় শ্রীরাম। এ দেখো কিভাবে এসে আবার সাইডে ঢুকেছে।
আরে ভাই যেখানে পাচ্ছে সেখান থেকে ঢুকে যাচ্ছে। ওটা আবার ট্রাকের ওই দেখো এবার সামনে আগে দেখো। ওয়েলকাম টু হেরিটেজ সিটি নবদ্বীপ, গেটওয়ে অফ ইউনিভার্সাল হারমোনি। তো ভাই অনেক যুদ্ধের পর শেষমেশ এই উঠলাম আমরা নবদ্বীপ ব্রিজ। এর জন্য আপনাদের টোল দিতে হবে মাত্র 10 টাকা। হ্যাঁ 10 টাকা পাইছি। ওই দেখো ম্যাজিক দেখায়, সামনে আরেকটা এসে দাঁড়িয়েছে। ভাই কি সবার আগে যাওয়ার তারা, সবার আগে যাওয়ার তারা। এইগুলোর জন্যই তো জায়গাগুলো ব্লক হয়। এই জিনিসগুলোই তো একদম ফালতু লাগে ভাই। লাইনে গাড়িগুলো আটকে আছে, ও না ও ওভারটেক করে আসবে আর এখন পেঁচাচ্ছে পেছন দিকে গাড়িটা। কি দরকার ছিল ট্রাক্টর আগে আসার? সব ম্যাজিক দেখায়, মানে কি বলবো এদেরকে। বেরিয়ে গেলাম বন্ধুরা। আপনারা দেখুন ট্রাকের লাইন দেখুন, লাইন দেখুন, লাইন লাইন শেষই হয় না। টোল ট্যাক্স, এখন টোল ট্যাক্স দিতে। সো ফাইনালি টোল দিতে হবে 10 টাকা। এবার ফাঁকা রাস্তা গিয়ে আমরা উঠবো NH12 আর 12 কিলোমিটার পথ এখান থেকে আমাদের যেতে হবে। অনেকটা সময় নষ্ট হয়ে গেল, 1:55 আর 1 ঘন্টা 45 মিনিটে আমরা জাস্ট 60 কিলোমিটার এলাম। কৃষ্ণনগর নবদ্বীপ রোড, এখানেও টোল হচ্ছে, টোল এখনো কমপ্লিট হয়নি। ভাবো এই রোডেও টোল নেবে। বহরমপুর 92 কিলোমিটার, কৃষ্ণনগর 2, রানাঘাট 30 কিলোমিটার, কলকাতা 113। এই দেখো শিয়াল, এই দেখো শিয়াল, শিয়ালটা এসে গেছে ভিডিওতে। এই লোকালয় শিয়াল, যা বাবা। ডট 2:10 আর আমরা এখন এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে আর উঠে পড়লাম NH12 এ। তো আমার বাড়ি থেকে মোটামুটি 70 কিলোমিটার পার করে আমরা চলে এসে উঠলাম এই NH12। দেখতে পাচ্ছেন কত সুন্দর রোডটা রয়েছে, একদম সেই লেভেলের মানে। আর এবার আমি একটু ভালোভাবে স্পিডে বেরিয়ে যেতে পারবো বন্ধুরা। এই 2 ঘন্টা লাগলো আমার 70 কিলোমিটার আসতে। এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি স্ট্রেট। বন্ধুরা চাঁদের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো লাল হয়ে আছে। টোল রোড স্টার্ট হয়ে গেল, বেশ কিছু টোল দিতে হবে বন্ধুরা। বহরমপুর 84, মালদা 210, ডালখোলা 336 কিলোমিটার। কি সুন্দর লাগছে না? পাটুলিঘাট রেলওয়ে স্টেশন বাদিকে, বিশ্ব বাংলা। 2:32 আর আমরা 110 কিলোমিটার চালিয়ে আসার পর পেয়ে গেলাম আজকে আমাদের প্রথম টোল। আর আমরা মোটামুটি 145 কিলোমিটার রাইড করে চলে এসেছি। যাচ্ছি আর্টিকাতে, সামনে দেখছি একটা আর্টিকা। সুন্দর ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, একদম সুন্দর বানিয়ে দিয়েছে বাইপাসটা। কমপ্লিটলি বাইপাসের উপর দিয়ে আমরা আস্তে 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 আসছি NH12 ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তাটাকে তৈরি করে দিয়েছে, পুরো লাইট লাগানো রাস্তার উপরে। আর মোটামুটি আমরা ঘর থেকে বেরিয়ে 160 কিলোমিটার চলে এলাম। হালকা হালকা ধোঁয়াশা, মানে কুয়াশা আছে, ভোরের দিকে একটু বেশি কুয়াশা হয়ে যায়। যাই হোক, ভিজিবিলিটি যতটা ভালো থাকবে তত ভালো রাইড করে যাওয়া যায় বন্ধুরা। বলতে বলতেই কুয়াশা পেলাম। ডালখোলা, মালদা, ফারাক্কা সব স্ট্রেট, বাট কত কিলোমিটার এখনো দেখাচ্ছে না। ভোর 3:30 আর আজকে আমাদের সেকেন্ড টোল। 160 কিলোমিটার রাইড করে চলে এসেছি বন্ধুরা। আর এখনো আমাদের 350 কিলোমিটার রাইড করে যেতে হবে। ক্রস করলাম শিবপুর টোল প্লাজা। 3:40 আর প্রায় 175 কিলোমিটার রাইড করে একটা ধাবার সামনে দাঁড়ালাম। এই যে পেছনে দেখতে পাচ্ছেন পাপ্পু ধাবা, খুব ইম্পর্টেন্ট।
বাট অপুষ্টিকর খাবার। নিলাম রেডবুল, কারণ রাতে আমাকে রাইড করতে হবে। এখনো কত সুন্দর দেখতে পাচ্ছেন ধাবাটা, সুন্দরভাবে লাইটে সাজিয়েছে। বেশ কিছু গাড়ি এসে দাঁড়িয়েছে। চায় দে দো। ও চা নিয়ে এসছি। চলো মোটামুটি 20-25 মিনিট এখানে কাটালাম, এখন বেরিয়ে যাওয়া যাক। এমন একটা জায়গায় এসে পৌঁছলাম, বাদিক চলে গেছে রামপুরহাট। আমরা যদি NH-12 না ধরে বর্ধমান হয়ে আসতাম, তাহলে আমাদের বর্ধমান হয়ে রামপুরহাট হয়ে এইখানে এসে আমাদের এই রোডে কানেক্ট হতে হতো। আমরা স্ট্রেট চলে যাচ্ছি, তবে ওই রোডটা একটু লেন্দি। ওই রোডে এলে আমাদের মনে হচ্ছে আরও ঘন্টা 2 এক্সট্রা টাইম লেগে যেত। যাই হোক, আমরা বেরিয়ে চলে যাই। দেখতে দেখতে আমাদের 200 কিলোমিটার অলমোস্ট হবে, আর সময় হয়েছে 4:06। মোটামুটি 50 কিলোমিটার পার আওয়ার এভারেজ স্পিডেই আমরা এগোচ্ছি। 4 ঘন্টায় মোটামুটি 200 কিলোমিটারের কাছাকাছি আমরা চলে এলাম। জেসিডি নিয়ে যাওয়া হচ্ছে। জঙ্গিপুর পৌঁছে গেলাম আমরা, জঙ্গিপুর। ভোর 4:30, আর আজকে আমাদের এই 3 নম্বর টোল, চাঁদমোড় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। নিচে চলো বেরিয়ে যাও। সকাল 5টা বাজে, আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা। এই যে বাদিকে রয়েছে NTPC ফারাক্কা, আর রাস্তাটা কত সুন্দর। সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে লেফট সাইড NTPC ফারাক্কা, আর রাস্তাটা এত সুন্দর দেখতে পাচ্ছেন। প্রায় 250 কিলোমিটার রাইড করে চলে এসেছি বন্ধুরা 5 ঘন্টায়। আমাদের স্পিড এখনও এভারেজ 50 করেই চলছে। নাইট রাইডের ক্ষেত্রে কিছু ভালো দিক, কিছু খারাপ দিক থাকে বন্ধুরা। ভালো দিকের বিষয় হচ্ছে গিয়ে মোটামুটি রাস্তা ফাঁকা থাকে, আপনারা সুন্দরভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে পারবেন। হ্যাঁ, কিছু স্পেসিফিক নিয়ম মেনে যদি আপনারা চলেন, প্রত্যেক 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে, অ্যাটলিস্ট 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে একবার মোটামুটি 10-15 মিনিটের ব্রেক নিন। গুয়াহাটি স্ট্রেট, শিলিগুড়ি স্ট্রেট অ্যান্ড ডালখোলা স্ট্রেট। সকাল 5:06 আমরা এখন উঠতে চলেছি ফারাক্কা ব্যারেজের উপরে। ঘড়ির কাঁটায় ঠিক 5:10, আর 5 ঘন্টা ড্রাইভ করে প্রায় 255 কিলোমিটার রাইড করার পর আমরা পৌঁছে গেলাম বন্ধুরা ফারাক্কা ব্যারেজ। এই যে আবার সামনে দেখতে পাচ্ছেন, আমরা ফারাক্কা ব্যারেজের উপর থেকে চলেছি। বাদিকে দেখতে পাচ্ছেন ফারাক্কা গেটগুলো রয়েছে। এখনও রাতের অন্ধকার কাটেনি, তাই ভালো হয়তো বোঝা যাচ্ছে না। প্রায় 5 মিনিট লেগে গেল, ব্রিজটা আমরা পার করে চলে এলাম। মুর্শিদাবাদ থেকে মালদাতে এন্টার করে গেলাম। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। আর মালদা এন্টার করতেই পেয়ে গেলাম আরো একটা টোল প্লাজা। কি অবস্থা, ট্রাক্টর পিছনে একটা লাইট পর্যন্ত জ্বলছে না। ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। 5:41, রাতের অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে হালকা হালকা লালচে ভাব হতে শুরু করেছে। এই আবার কি মেশিন রাস্তার মাঝখানে স্লো করে দাঁড়িয়ে থাকা হয়। সো গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা 6টা বাজে, আর এই সকালবেলা আমাদের প্রথম টোল
পেয়ে গেলাম আমরা। সকাল 6:20 বাজে, আমি জাস্ট সূর্যদেবকে দেখতে পাচ্ছি, লাগছে কি বলবো, পুরো লাল হয়ে আছে। সকাল 6:40 আর আমরা এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে জাস্ট রায়গঞ্জ বাইপাসটা স্টার্ট হচ্ছে, শিলিগুড়ি 182 অ্যান্ড ওয়েলকাম টু NH12 বন্ধুরা, স্ট্রেট আমরা বেরিয়ে। তো হঠাৎ গুগল ম্যাপ দেখাচ্ছে আমায় NH12 ছেড়ে আমরা শর্টকাট নিয়ে নিই, ইসলামপুর হয়ে চলে যাই আর কিষানগঞ্জকে বাইপাস করে বেরিয়ে যাই। এখন আমরা আছি বোতলবাড়ি থেকে শর্টকাট নিয়ে আমরা ইসলামপুরের দিকে ঢুকে গেলাম বন্ধুরা। এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছেন সকালবেলা গ্রাম্য পরিবেশ, কুয়াশা আচ্ছন্ন, কত সুন্দর লাগছে দেখুন। কত সুন্দর সূর্যটা উঠেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় 7:40। এই যে গাড়ি আমার, এতক্ষণ আমি চালিয়ে এলাম এটা। সামনে তো একদম পোকামাকড়গুলো একদম কিভাবে মশাগুলো রয়েছে। তো হঠাৎই গুগল ম্যাপ থেকে আমি NH27 এ পৌঁছে গেলাম, আর NH27 এ যাওয়ার পথে দেখলাম যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর সামনেই দেখতে পাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এই যে জাস্ট জমি, আর সামনেই হচ্ছে কি ওই যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, এই যে কাঁটা তার দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমরা এই যে পজিশনে রয়েছি, আর ঠিক তার সাইডেই হচ্ছে এই যে বাংলাদেশের বর্ডার কেদারগঞ্জ, যেটা আমরা এই মাত্র জাস্ট এই যে কাঁটা তারে বেরো। সো আবার বেরিয়ে পড়লাম, এখন গন্তব্য শিলিগুড়ি। সকাল 9:10 আর আমরা 9 ঘন্টা রাইড করে পৌঁছে গেলাম বন্ধুরা বিধাননগর এই পেট্রোল পাম্পে। প্রায় 502 কিলোমিটার রাইড করে এলাম জাস্ট 9 আওয়ার্সে বন্ধুরা। তো যাই হোক, এখানে একটু আমরা ফ্রেশ হইনি, তারপর কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার আমাদের রাইড হবে। সামনেই রয়েছে পশ্চিম মেদিনীপুর টোল প্লাজা। প্রায় 10 ঘন্টা লাগলো এখানে আসতে, পুরোপুরি 505 কিলোমিটার। অসুবিধা নেই, সাইড দিয়ে স্কুটি নিয়ে বেরোচ্ছে, এদের টোল লাগে না, কত সুন্দর। ওয়েলকাম টু কি ঘোষপুকুর। একটা হচ্ছে স্ট্রেট ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে, একটা বাগডোগরা হয়ে, নিচের রাস্তাটা চলে গেছে বাগডোগরা, বাট আমরা যাব স্ট্রেট ফুলবাড়ি হয়ে শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে। ঘুম ভাঙলো না, কোথায় সেরকম ঘুমিয়েছি, একটুখানি ঘুমিয়েছি, তারপর সকালবেলা ওই ছেলেপেলেগুলো তুলে দিল। ছেলেপেলেগুলো এই রাস্তায় ঘন্টা ধরেছিল। আচ্ছা, চাঁদা তুলতে এসেছিল। কি টার্নিং ভাই, কি টার্নিং! সামনে টাওয়ার গুলো কিন্তু সেই লাগছে না, দেখুন পুরো ইলেকট্রিক, হাই ভোল্টেজ তার রয়েছে দেখুন। এই ড্রাইভার এরকম কত গাড়ি ব্রেক মেরেছে কিরকম ভাবে, ওরকম ভাবে ব্রেক তো মারবেই যদি এত সুন্দর রোডের পরে যদি হঠাৎ এরকম ডাইরেকশন। পাওয়ার সাপ্লাই, হাই ভোল্টেজ, সুন্দর লাগছে। ভোল্টেজটা নিচ থেকে যাচ্ছে। বাইক নিয়ে ডবল বাইকিং হচ্ছে। এটা কি বুলেট, অন্য কিছু? হন্ডা, ওকে হন্ডা বাইক। ওয়েলকাম টু মহানন্দা ব্রিজ। এবার মহানন্দা, এই যে বাদিকে মহানন্দা নদীর উপর থেকে বাদ দেওয়া রয়েছে, কত সুন্দর। আমরা কিন্তু এর সাথে কিন্তু আমরা গেছিলাম, তখন রাত্রিবেলা অতটা ভালো বোঝা যায়নি, দিনের বেলা বেশ সুন্দর লাগছে। রাস্তাটা ওই দিক থেকে গেছে, আবার এইটা এদিকে। নো এন্ট্রি হেভি ভেহিকেল, বাট আমরা তো যাবো লেফট। লেফটের জন্য তো খোলাই আছে না, এখান থেকে ইউটার্ন নিয়ে আমাদের ওই দিকে যেতে হবে। জাস্ট টেক এন ইউটার্ন, জাস্ট টেক ইউটার্ন স্ট্রেট ফুলবাড়ি, লেফট সাইড জলপাইগুড়ি। তো আমরা যাবো কোথায়? জলপাইগুড়ি সাইডে না, জলপাইগুড়ি গাজলডোবা, পরামন্ডা। তো এখান থেকে জলপাইগুড়ি 42 কিলোমিটার, আমবাড়ি 11 কিলোমিটার। এটা কি তিস্তা ব্যারেজ? কত সুন্দর দেখো যাচ্ছে, ওই যে
ওই উপর দিয়ে চলে গেল গাড়ি। আমরা ওই রুট দিয়ে যাবো নাকি? না, আমরা আরো আগে যাবো। কি কাঠ ব্রিজ দিয়ে আমরা চলে যাব লেফট সাইডে। ও তেরি, ব্রিজের অবস্থা দেখো ভাই, এটা হেভি ব্রিজের অবস্থা ভেহিকল দেখো। স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওকে, শুধু হালকা ভেহিকল যাবে। হালকা ভেহিকল যাবে, আমরা হালকা ভেহিকল যাচ্ছি নিয়ে। তিস্তা নদী। তিস্তা নদী পার করে আমরা চলে এলাম। এখন যাব স্ট্রেট। তবে জায়গা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা। স্ট্রেট হচ্ছে সেবাক রোড, বাদিকে স্ট্রেট কালিম্পংও যায়, আমরা গ্যাংটকও যায়। আমরা স্ট্রেট সেবাক রোডই যাব। মালবাজার মালবাজার স্ট্রেট, যায়। কালিম্পং স্ট্রেট, এইদিকে স্টেশন। এদিক থেকে এসে। হ্যাঁ, দাস মিষ্টান্ন ভান্ডার, ডালপুরি আর সবজি। ডালপুরি। খিদে পেয়েছি না?